আল্লাহ তোমাকে সাহায্য করছেন, কিন্তু তুমি বুঝতে পারছো না। কিভাবে বুঝবে আল্লাহর সাহায্য আসছে? বোঝার চারটি বিশেষ লক্ষণ। আল্লাহর সাহায্য সবসময় আমাদের জীবনে উপস্থিত থাকে, তবে অনেক সময় আমরা তা উপলব্ধি করতে পারি না। আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। তিনি কোরআনে বারবার বলেছেন, যারা ঈমানদার এবং সত্য পথে অবিচল থাকে, আল্লাহ তাদের সাহায্য করবেন। দুনিয়ার কঠিন সময় কিংবা আখিরাতের কঠিন মুহূর্ত, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য সবসময় অব্যাহত থাকে। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর সাহায্যের উপস্থিতি বোঝার কিছু নিদর্শন রয়েছে। প্রথম হলো কঠিন সময়েও ধৈর্যের শক্তি পাওয়া। যখন তুমি চরম দুঃখ বা কষ্টে থাকো, তখনও তোমার হৃদয়ে ধৈর্য ধরে থাকার শক্তি অনুভব করা, এটি আল্লাহর সাহায্যের একটি বড় নিদর্শন। কঠিন পরিস্থিতিতে মুমিনরা যখন ধৈর্য ধরে, আল্লাহ তখন তাদের জন্য সাহায্যের দরজা খুলে দেন। ধৈর্য এবং ঈমান আল্লাহর সাহায্যকে ত্বরান্বিত করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন সবকিছু ভেঙে পড়ার মতো মনে হয়, কিন্তু তুমি শক্ত থেকে আল্লাহর উপর আস্থা রাখছ, বুঝে নাও আল্লাহ তোমার সাথে আছেন। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করবেন। এখানে আল্লাহকে সাহায্য করা মানে তার দিনকে প্রতিষ্ঠিত করা, সৎপথে থাকা এবং অন্যকে সৎ কাজে উৎসাহিত করার কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় লক্ষণ, বিপদ থেকে অলৌকিকভাবে মুক্তি পাওয়া। অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসা। মুমিনদের জন্য সাহায্য এমন জায়গা থেকে আসে যা তারা কল্পনাও করেনি। অনেক সময় এমন কিছু ঘটে যা তোমায় বিপদ থেকে হঠাৎ মুক্তি দেয়। এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। হয়তো এমন সময় কেউ তোমার পাশে এসে দাঁড়ায় যখন তুমি একা, বা হয়তো কোনো সাহায্যের দরজা খুলে যায় যা তুমি কল্পনাও করতে পারোনি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। 3 নম্বর লক্ষণ হলো গুনাহ থেকে দূরে থাকার সুযোগ পাওয়া। যখন আল্লাহ তোমাকে বড় কোনো গুনাহ থেকে বাঁচিয়ে দেন বা গুনাহের পরিবেশ থেকেও তোমাকে বের করে আনেন, এটি আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন। যদি তুমি কোনো পাপ থেকে বাঁচার শক্তি অনুভব করো, বুঝে নাও এটি আল্লাহর সাহায্যে হয়েছে। আল্লাহ তোমাকে হিদায়াত দিচ্ছেন এবং তোমার জন্য পাপের রাস্তা বন্ধ করছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে সঁপে দেয়, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন। চতুর্থ হলো তোমার অন্তরে শান্তি অনুভূত হওয়া। জীবনের প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও যদি তুমি মনে শান্তি অনুভব করো, এটা আল্লাহর রহমত এবং সাহায্যের অন্যতম চিহ্ন। আল্লাহ এমন শান্তি প্রদান করেন যা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে আসে। এই শান্তি আল্লাহর প্রতি তোমার আস্থা এবং তার প্রতি ভালোবাসার ফল। আল্লাহ বলেছেন, সেই আল্লাহ যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন, যাতে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। কিভাবে বুঝবে আল্লাহর সাহায্য আসছে? যখন সব কিছুর বিপরীতে তুমি আল্লাহর প্রতি আস্থা ধরে রাখো, যখন তুমি মনে করো তুমি একা নও, একজন সর্বশক্তিমান তোমার পাশে আছেন, যখন সমস্যাগুলো অদ্ভুতভাবে সমাধান হতে থাকে। আল্লাহ মুমিনদের পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তাদের জন্য বড় পুরস্কার প্রস্তুত করেন। কষ্টের পরই তিনি সহজে দেন। আমাদের করণীয় হলো তাওয়াক্কুল, দোয়া করা, সৎপথে থাকা, আল্লাহর আদেশ মানা এবং পাপ থেকে দূরে থাকা, এবং একতা। মুমিনরা যদি একত্রিত হয়ে সৎ কাজে নিয়োজিত থাকে, আল্লাহর সাহায্য তাদের জন্য সহজ হয়। আল্লাহর সাহায্য সবসময় চাও এবং ধৈর্য ধরে অপেক্ষা করো। কৃতজ্ঞ থাকো, কারণ আল্লাহর রহমত প্রতিনিয়ত তোমার জীবনে কাজ করছে। দোয়া এবং ইবাদতে স্থির থাকো, কারণ আল্লাহর সাহায্য তাদের জন্য নির্ধারিত যারা তার উপর পূর্ণ আস্থা রাখে। আল্লাহর সাহায্য সবসময় আমাদের জীবনে সক্রিয় থাকে, কখনো তা সরাসরি, কখনো পরোক্ষভাবে আসে। তুমি যদি এই 4টি লক্ষণ অনুভব করো, তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমার পাশে আছেন এবং তোমাকে সাহায্য করছেন। আল্লাহ মুমিনদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
যে সাহায্য কখনোই ব্যর্থ হয় না। আমাদের কর্তব্য হলো আল্লাহর পথে অবিচল থাকা এবং ধৈর্য ধারণ করা। তবেই আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সাহায্য লাভ করতে পারব। আল্লাহ আমাদের ভালো মন্দ সবচেয়ে ভালো জানেন। তাই যদি দেরি হয় তবে হতাশ হও না। তিনি তোমার চেষ্টা, ত্যাগ এবং কষ্ট সব দেখছেন। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধরে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পরকালের অনন্ত পুরস্কার। তোমার চেষ্টা কখনোই বিফল হবে না। আল্লাহ তোমার প্রতিটি পরিশ্রমের সঠিক প্রতিদান দিবেন। তাই হতাশ নয়, বরং আশাবাদী হও। মনে রেখো, তোমার রব তোমাকে কখনো ছেড়ে দেননি এবং দেবেনও না। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।